হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা নিয়ে আলোচনা করব। আলোচনা শেষে আমরা নিউটনের গতিসূত্র সম্পর্কে জানতে পারব, বল, ক্ষেত্র, প্রাবল্য সম্পর্কে ধারণা পাব। এছাড়া জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, টর্ক ইত্যাদি সম্পর্কে জানতে পারব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানব বলের ধারণা সম্পর্কে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে তাকে বল বলে। বলের ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়। বলের দিক আছে। বল একটি ভেক্টর রাশি। বলের দিক হলো টানা বা ঠেলার দিকে। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। যদি একটি ক্রিকেট ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করা হয়, তখন ব্যাট যেমন ক্রিকেট বলের উপর বল প্রয়োগ করে, একইভাবে ক্রিকেট বলও ব্যাটের উপর বল প্রয়োগ করে। বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। একটি স্থির ফুটবলকে কিক করলে ফুটবলটি বেগপ্রাপ্ত হয়। বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। একটি স্প্রিংকে টানলে তা বিকৃত হয়। তো বন্ধুরা, এবারে আমরা জানব মৌলিক বল সম্পর্কে। যে সকল বল স্বাধীন, অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের রূপ নয়, এবং অন্যান্য বল এই বলগুলোর কোনো না কোনো রূপ, তাদেরকে মৌলিক বল বলে। 4 ধরনের মৌলিক বল রয়েছে। প্রথমেই আমরা জানব মহাকর্ষ বল সম্পর্কে। ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। 4টি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। এই সূর্য, পৃথিবী বা পৃথিবী, চাঁদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে তাই আসলে মহাকর্ষ বল। বন্ধুরা, দ্বিতীয় বলটি হচ্ছে তাড়িৎচুম্বক বল। দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িৎচুম্বক বল বলে। তড়িৎ প্রভাব এবং চৌম্বক প্রভাব অবিচ্ছেদ্য হওয়ায় এটিকে এক করে দেখা হয়। অন্য বলগুলো শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না। তাড়িৎচুম্বক বল আকর্ষণ, বিকর্ষণ উভয়ই করতে পারে। মহাকর্ষ বল হতে এটি প্রায় 10⁻36 গুণ বড়। তৃতীয় বলটি হচ্ছে সবল নিউক্লিয় বল। পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমূহকে যে শক্তিশালী বল একত্রে আবদ্ধ করে রাখে তাকে সবল নিউক্লিয় বল বলা হয়। এই বল তাড়িৎচুম্বকীয় বল থেকে 100 গুণ শক্তিশালী। সকল মৌলিক বলের মধ্যে এটি সর্বাপেক্ষা শক্তিশালী, কিন্তু এটি খুব অল্প দূরত্বে কাজ করে। এই বলের পাল্লা প্রায় 10⁻⁻15 মিটার। বড় নিউক্লিয়াস ভেঙে অনেক ছোট নিউক্লিয়াস তৈরি করা বা অনেক ছোট নিউক্লিয়াস থেকে একটি বড় নিউক্লিয়াস তৈরি করতে এই বলের প্রয়োজন হয়। চতুর্থ বলটি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে এবং তাদের ক্রিয়া করে নিউক্লিয়াসে উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। যখন কোনো নিউক্লিয়াস থেকে রশ্মির নির্গমন ঘটে তখন একটি ইলেকট্রন এবং অচার্জিত নিউট্রিনো নির্গত হয়। এটি তুলনামূলক অনেক দুর্বল, কিন্তু মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। এই বলের পাল্লা খুবই কম, প্রায় 10⁻⁻16 মিটার। বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্র নিয়ে।
বস্তুর গতির উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন 3টি সূত্র প্রদান করেন। প্রথমটি হচ্ছে গতিসূত্র। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। একে জড়তার সূত্র বলা হয়। কোনো পরিবর্তনকে বাধা দেওয়া হলো জড়তা। যদি কোনো বস্তুর বেগ থাকে তাহলে প্রথম সূত্র অনুযায়ী তার বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে তার ত্বরণ শূন্য হয়। বল একটি ভেক্টর রাশি হওয়ায় 2 বা ততোধিক বল সংযুক্ত হয়ে নিট বল শূন্য হতে পারে। কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল প্রতিটি স্বতন্ত্র বলের ভেক্টর সমষ্টির সমান। যদি স্বতন্ত্র বলগুলো যথাক্রমে F1, F2, F3 হয় তাহলে নিট বল সামেশন অফ F ইকুয়াল F1 প্লাস F2 প্লাস F3। নিউটনের দ্বিতীয়টি হচ্ছে গতিসূত্র। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। একই গতিতে থাকা একটি টেনিস বলকে থামানো সহজ হলেও একটি ট্রাককে থামানো অনেক কঠিন। আবার দুটি ভিন্ন গতিতে আসা একই ভরের দুটি ট্রাকের মধ্যে যার গতি বেশি তাকে থামানো বেশি কঠিন। তাহলে আমরা বুঝতেই পারছি বস্তুর ভর যত বেশি হবে এবং বস্তুর বেগ যত বেশি হবে তার ভরবেগও তত বেশি হবে। বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। কোনো বস্তুর ভর m এবং বেগ v হলে তার ভরবেগ p ইকুয়াল mv। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি তাই ভরবেগও একটি ভেক্টর রাশি এবং এর দিক হচ্ছে বেগের দিকে। ভরবেগের মাত্রা হচ্ছে mLt ইনভার্স 1 এবং একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। বন্ধুরা, এবারে আমরা দেখব F ইকুয়াল m এর সম্পর্ক প্রতিপাদন। কোনো বস্তুর ভর m, বেগ v, ভরবেগ p এটা যদি হয় তাহলে এর ওপর প্রযুক্ত F বলটি হবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার dp/dt প্রযুক্ত বল F এর সমানুপাতিক, অর্থাৎ dp/dt proportional to F বা d/dt of mv proportional to F বা m dv/dt is proportional to F বা ma proportional to F বা ma equal kF। k equal 1 হলে আমরা লিখতে পারি ma equal F। তাহলে নিউটনের সংজ্ঞা হবে এরূপ: 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। এক কথায় কোনো বস্তুতে যা ত্বরণ সৃষ্টি করে তাকে বল বলা হয়। বল যেদিকে ক্রিয়া করে ত্বরণের অভিমুখ হবে সেদিকেই। বন্ধুরা, নিউটনের তৃতীয় গতিসূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। দুটি বস্তু A এবং B পরস্পরের উপর আকর্ষণ বল প্রয়োগ করে A এর উপর B কর্তৃক আকর্ষণ বল এবং B এর উপর A কর্তৃক আকর্ষণ বল যদি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। একক বলের কোনো অস্তিত্ব নেই। একটিকে ক্রিয়া বল এবং অপরটিকে প্রতিক্রিয়া বল বলে। এই দুটি বল সবসময়ই দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বল থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া বলও থাকবে। ক্রিয়া বল থেমে গেলে প্রতিক্রিয়া বলও থেমে যাবে। বন্ধুরা, সময়ের সাপেক্ষে যদি v ধ্রুব হয় তাহলে ভরবেগ p ইকুয়াল mv সময়ের সাপেক্ষে স্থির থাকবে, অর্থাৎ বস্তুর উপর মোট প্রযুক্ত বল শূন্য হলে তার ভরবেগের পরিবর্তন হয় না। ভরবেগ যেহেতু সরল রেখা বরাবর ক্রিয়া করে তাই ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বুঝি। বন্ধুরা, সূত্রটি হচ্ছে কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বাহ্যিক নিট বল শূন্য হলে ওই ব্যবস্থার মোট ভরবেগ সংরক্ষিত থাকে। ধরি কোনো একটি ব্যবস্থার আদি ভরবেগ pi, শেষ ভরবেগ pf।
তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী PI = PF হবে। P একটি ভেক্টর রাশি হওয়ায় যখন এটি সংরক্ষিত থাকে তার অর্থ হলো এর মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকে। পুরো ব্যবস্থার ভরবেগ সংরক্ষিত থাকলেও এর অভ্যন্তরীণ স্বতন্ত্র বস্তুগুলোর ভরবেগ পরিবর্তিত হতে পারে। বন্ধুরা, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ বিবেচনা করা যাক। সংঘর্ষে প্রথম বস্তুর উপর দ্বিতীয় বস্তু কর্তৃক প্রযুক্ত বল F1 এবং দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তু কর্তৃক প্রযুক্ত বল F2। ধরি কোনো সময় টিতে প্রথম বস্তুর ভরবেগ P1 এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ P2। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা পাচ্ছি F1 = dP1/dt এবং F2 = dP2/dt। আবার নিউটনের তৃতীয় সূত্র হতে আমরা লিখতে পারি F1 = -F2 বা F1 + F2 = 0 বা dP1/dt + dP2/dt = 0 বা d/dt of P1 + P2 = 0। এখানে P1 + P2 হচ্ছে ব্যবস্থার মোট ভরবেগ P। dP/dt = 0। সময়ের সাপেক্ষে অন্তরক শূন্য হওয়ায় মোট ভরবেগ ধ্রুব থাকে, অর্থাৎ P = P1 + P2 = ধ্রুব বা P1 = PF। বা এখানে আমরা বলতে পারি P1I + P2I = P1F + P2F। এখানে I ও F আদি ও শেষ অবস্থান নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের আগে কোনো ব্যবস্থার ভরবেগের ভেক্টর সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের ভেক্টর সমষ্টি সবসময় সমান থাকে। M1 ও M2 ভরের দুটি বস্তু যাদের বেগ যথাক্রমে সংঘর্ষের আগে V1I এবং V2I এবং সংঘর্ষের পরে V1F এবং V2F, তখন ভরবেগের সংরক্ষণ সূত্র হতে আমরা লিখতে পারি M1 V1I + M2 V2I = M1 V1F + M2 V2F। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে তাকে বল বলে। যে সকল বল স্বাধীন, অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের রূপ নয়, বরং অন্যান্য বল এই বলগুলোর কোনো না কোনো রূপ, তাদেরকে মৌলিক বল বলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে তার ত্বরণ শূন্য হয়। বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। বস্তুর উপর মোট প্রযুক্ত বল শূন্য হলে তার ভরবেগের পরিবর্তন হয় না। সংঘর্ষের আগে কোনো ব্যবস্থার ভরবেগের ভেক্টর সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের ভেক্টর সমষ্টি সবসময় সমান থাকে।